জেনে নেব আবহাওয়ার খবর। পটুয়াখালীর রাঙাবালি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, রাঙাবালির আবহাওয়ার পরিস্থিতি জেনে নিতে চাই। এই বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা? বৃষ্টির কারণে কোন কোন এলাকায় ভোগান্তি বেড়েছে? সতর্কতার সংকেত কতক্ষণ পর্যন্ত থাকতে পারে, কি বলছে আবহাওয়া অফিস? জি, আবহাওয়া অফিসের তথ্য দিয়ে শুরু করতে চাই। আবহাওয়া অফিসের সর্বশেষ যে বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে যে বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় কোনো ঝড়ো হাওয়া অথবা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। পায়রা সমুদ্র বন্দরে যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল সেটি নামিয়ে ফেলতে বলা হয়েছে ইতিমধ্যে। তবে আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। এই স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে নদ নদী এর জেলেরা ইতিমধ্যে মাছ শিকারে নেমে পড়েছেন এবং সমুদ্রের জেলেরা সাগরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আপনি যে প্রশ্নটি করছিলেন যে এই টানা বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত থেমে থেমে যে বৃষ্টি ঝরছিল এতে নিচু এলাকা প্লাবিত হয়েছিল এবং এর কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি পড়েছিল কৃষকরা, কারণ পুরো আমন মাঠ পুরোই কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল। তবে দুপুরের পর থেকে বৃষ্টি আর না হওয়ার কারণে সেই পানি কমতে শুরু করেছে। কৃষি বিভাগ বলছে যদি আর বৃষ্টি না হয় সেক্ষেত্রে ক্ষতির তেমন কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই। এবছর আমন মৌসুমের শুরু থেকেই কিন্তু কয়েক দফায় টানা বৃষ্টিপাতের কারণে বীজতলা থেকে শুরু করে চারার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরবর্তীতে এই সর্বশেষ যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল এর প্রভাবে যে বৃষ্টি ঝরছিল এ কারণেও জলাবদ্ধতা দেখা দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যেহেতু আর বৃষ্টিপাত হচ্ছে না, কৃষি বিভাগ বলছে যে নতুন করে ক্ষতির আর কোনো সম্ভাবনা নেই। তবে টানা বৃষ্টি যদি পরবর্তীতে আবার হয় সেক্ষেত্রে ক্ষতির একটি সংখ্যা থেকে যায়। পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় যুক্ত করতে চাই যে আসছে 13 অক্টোবর থেকে সাগরে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হবে। শেষ মুহূর্তে জেলেরা এই যে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ার কারণে বারবারই কিন্তু তীরে ফিরে আসতে হয়েছে। বিশেষ করে আজ সকালে জেলেদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিল যে এই পুরো ইলিশ মৌসুম জুড়েই কিন্তু তাদের বারবার বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উপকূলে ফিরে আসতে হয়েছে সমুদ্র যাত্রা করেও। এই সর্বশেষ যে লঘুচাপ সেটিও কিন্তু তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছিল। এই পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা সমুদ্র যাত্রায় নামবেন এবং শেষ মুহূর্তে আশানুরূপ ইলিশ পাবেন এমনটি কিন্তু আশা করছেন জেলেরা। পাশাপাশি আপনাকে বলে রাখতে চাই যে রাঙ্গাবালী এমনিতেই দুর্যোগ প্রবণ একটি এলাকা, যার কারণে সামান্য দুর্যোগেই কিন্তু এই অঞ্চলের জেলে এবং কৃষি পেশার উপর নির্ভরশীল মানুষজনের সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রত্যেকটি দুর্যোগের সময়। বিশেষ করে লঘুচাপ, নিম্নচাপ এই ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হলে এই দুই পেশার মানুষজন সবচেয়ে বেশি বিপাকে থাকে। তেমনটি এবারও ঘটেছে এই সর্বশেষ লঘুচাপে। তবে এখন আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে যেহেতু কোনো সতর্ক সংকেত নেই এবং এখন মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেই সংখ্যাটুকু কেটে যাবে ইতিমধ্যে। কামরুল, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার আবহাওয়ার পরিস্থিতি।